আমাদের একজন প্রিয় ভাই জানতে চেয়েছেন সালাতুল উইত্রের পরে হালকি নামাজ সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন। হালকি নফল বলতে আসলে কি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সবসময় দয়া পরবশ ছিলেন, যে ফিতর নামাজটা আদায় করলেন, করার পরে যদি তাহাজ্জুদ মিস হয়ে যায় এজন্য তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত হালকাভাবে, মানে লম্বা কেরাত না করে হালকা কেরাত দিয়ে পড়া হয়, জন্য এটাকে হালকি নফল বলা হয়। তো এই 2 রাকাত যেন যদি আমি তাহাজ্জুদে উঠতে না পারি তাহলে যেন আল্লাহ তাআলা তাহাজ্জুদের পক্ষে এটা কবুল করে নেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়তেন। তো সেটা থেকেই হালকি 2 নামাজের, এই 2 রাকাত নফল নামাজের প্রশ্ন আসলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেউ যদি একেবারে নির্দিষ্ট টাইমে তাহাজ্জুদের জন্য জাগ্রত হওয়ার অভ্যাস থাকে তাহলে এটা তার না পড়লেও চলবে, তখন এটা তার জন্য মুস্তাহাব এবং মন্দুব হিসাবে গণ্য হবে। কিন্তু এটা পড়তেই হবে বা এটা জরুরি মনে করা এমন কিছু না। অনেকে এই নামাজটি বসে বসে পড়েন। হ্যাঁ, আবার এটা হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়ীফ হয়ে গেছেন, দুর্বল হয়ে গিয়েছিলেন, তখন এই নামাজটা বসে বসে পড়েছেন। এমনিতে শরীয়তের বিধান হলো যে সলাতু আল কাইম তাযআফু আলা সলাতি আজরিল কাঈদ, যে বসে পড়বে তার চাইতে যিনি দাঁড়িয়ে পড়বেন তার নামাজ ডবল সওয়াব হবে। আর বসে পড়লে অর্ধেক নিসফু সলাতুল কাঈদ নিসফু সলাতুল কাইম। এই জন্য এখানে অনেকে মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন, আমিও বসে পড়ব, যদিও আমার কোনো উজর না থাকে। নফল নামাজের ক্ষেত্রে বসে পড়েন বা দাঁড়িয়ে পড়েন দুইটারই অনুমতি আছে, তবুও অনুমতি থাকার পরেও আপনি যদি দাঁড়িয়ে পড়েন তাহলে দাঁড়ানোর ডবল সওয়াবটা পেয়ে যাবেন, আর যদি বসে পড়েন তাহলে সিঙ্গেল সওয়াব পাবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন দুর্বলতার কারণে, এমন নয় যে এটা বসে পড়াটাই উত্তম, এমনটা ভাবা ঠিক হবে না। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন।